আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক ইউটিউব থেকে যারা দেখছে আজকের ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যাবতীয় সমস্যা উদ্ঘাটন করব, কিভাবে সমাধান করা যায়, কিভাবে বোঝা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ইউজ করব, কোন বাংলা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো যে এটা মানে একটা বাংলা সেন্টেন্স দেখে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা ইংরেজিতে রূপান্তর করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন আমরা দেখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যাবতীয় সমস্যা আমরা সমাধান করব একটা ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি ভাত খেয়েছি। ইংরেজি টেন্স বোঝানোর ক্ষেত্রে, টেন্স পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে সবচেয়ে কমন একটা এক্সাম্পল হচ্ছে আমি ভাত খেয়েছি। তো নতুন কোনো এক্সাম্পল আমি ইউজ করতেছি না, কারণ হচ্ছে বোঝাটা হচ্ছে প্রধান লক্ষ্য আমাদের। তো আমি ভাত খেয়েছি এটা দিয়ে আমি বোঝাবো তোমাদেরকে। আমি ভাত খেয়েছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এইটাকে তুমি যদি ইংরেজিতে রূপান্তর করতে যাও তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে ইংরেজিতে কনভার্ট করতে হবে বা ট্রান্সলেশন করতে হবে। আমি ভাত খেয়েছি। এখন তার কারণটা হচ্ছে কিভাবে বুঝলা যে এটাকে মানে আমরা কিভাবে বুঝবো যে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আমি ভাত খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেখানে কাজটা হয়ে যাবে অতীতে, মানে ঘটনাটা ঘটবে অতীতে, কিন্তু তার যে একটা ইফেক্ট, তার যে একটা রেজাল্ট, একটা কনসিকোয়েন্স বর্তমান সময়ে এখন প্রভাব বিস্তার করবে, প্রভাবিত হব আমি সেই কাজের দ্বারা। মানে কাজটা সংগঠিত হয়ে যাবে, কাজটা ডান, ইটস ডান, কাজটা হয়ে যাবে, কিন্তু এর প্রভাব যে থাকবে এটা এখন মানে বর্তমান সময়েও প্রভাবটা থাকবে। দেখো, আমি ভাত খেয়েছি, তার মানে ভাত কিন্তু আমি খেয়ে ফেলেছি, এটা কিন্তু কাজটা কিন্তু আমার করা হয়ে গেছে, ডান। আমি ভাত খেয়েছি, কিন্তু এই আমি ভাত খাওয়ার কারণে রেজাল্ট আসছে কি, যে আমার মানে পাকস্থলীতে কিন্তু খাবার আছে। কিন্তু তার মানে আমি যদি বলতাম যে আমি ভাত খেয়েছিলাম, তার মানে খেয়েছিলাম আগে, এখন আবার খেতে হবে, বা আমি ভাত খেয়েছিলাম তারপরেও অনেকবার খাইছি, এরকম বোঝা যাবে। কিন্তু যখন আমি বলবো আমি ভাত খেয়েছি, তার মানে আমি ভাত খেয়েছি, কাজটা হয়ে গেছে, কিন্তু আমি ভাত খাওয়ার কারণে কি হয়েছে, এখন আমার ক্ষুধা নাই। তার মানে এটা কিন্তু ভাত খাওয়ার একটা রেজাল্ট। খাইছি আগে, বর্তমান সময়ে কি হয়েছে, এখন আমার খিদা নাই, আমার পাকস্থলীতে পর্যাপ্ত খাবার আছে। তার মানে হয়ে গেছে অতীতে, রেজাল্ট কিন্তু এখন আছে। তো এই ধরনের যত ধরনের কাজ আসবে, অতীতকালে কাজ হবে, বর্তমান সময়ে রেজাল্ট থাকবে বা ফলাফল থাকবে, সেগুলো হবে, সব হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর বাংলা মানে একটা সেন্টেন্স দেখে তুমি বুঝতে পারবা, যে ক্রিয়ার রূপটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা। যেমন হচ্ছে আমি ভাত খেয়েছি, এই ধরনের বাংলা রূপ হচ্ছে ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে তোমরা লক্ষ্য করবা যে থাকবে যে আস, আসি, আছে, এসেন, এস, এসি, এসে। এই ধরনের যে বাংলা ক্রিয়ার রূপ, সেটা দেখে তুমি বাংলা সেন্টেন্স দেখে বুঝতে পারবা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। খেয়েছি, এছি, তাহলে দেখো এখানে এছি, খেয়েছি। এই ধরনের যত বাংলা সেন্টেন্স থাকবে, আমি গিয়েছি, করেছি, এসেছি, বলেছি, এই ধরনের যত ধরনের বাংলা ক্রিয়া রূপ থাকবে, ভার্ব থাকবে, বাংলা ক্রিয়া যেটা থাকবে মানে যেটা কাজ করা বোঝাবে, সেটার শেষে এরকম থাকবে, করেছি, গিয়েছি, এসেছি, খেয়েছি, এরকম থাকবে। সেগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো বাংলা রূপটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ মানে বহন করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে একটা বাংলা সেন্টেন্স দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে চেনার জন্য খুব গুরুত্ব বহন করে। তোমরা এটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে এটাকে মনে রাখবা। এই বাংলা রূপের এই মাত্র কয়েকটা তোমার হচ্ছে যে শব্দ মনে রাখবা। আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে V3, অর্থাৎ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, এবং তারপরে হচ্ছে বাদবাকি যা কিছু থাকবে অবজেক্ট এক্সটেনশন তুমি বসাবা। সো হ্যাভ, হ্যাজ প্লাস V3, এটা হচ্ছে মূল স্ট্রাকচার এই টেন্সের। হ্যাভ, হ্যাজ থাকবে, তারপরে হচ্ছে V3 থাকবে। এখন প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করে, অনেকেই স্টুডেন্ট প্রশ্ন করে যে হ্যাভ, হ্যাজ কোথায় কিভাবে বসাবো, সাবজেক্ট কোন সাবজেক্ট থাকলে হ্যাভ, আর কোন সাবজেক্ট থাকলে আমরা হ্যাজ বসাবো। লক্ষ্য করো, হি, শি, ইট, এই তিনটা সাবজেক্ট অথবা যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে, হি, শি, ইট অথবা অন্য আরো যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। আর আই, উই, ইউ, দেখো আই, উই, ইউ, এই তিনটার মধ্যে কিন্তু আই এবং ইউ এই দুইটাও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু এই দুইটা সিঙ্গুলার সাবজেক্ট বাদ দিয়ে অন্য যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট যখন থাকবে তখন কিন্তু হ্যাজ হবে। আর আই, উই, ইউ এই দুইটা সিঙ্গুলার সাবজেক্টের জন্য কিন্তু একটু ব্যতিক্রম, এটা কিন্তু তোমার হচ্ছে প্লুরাল থাকবে এখানে।
মানে এগুলোর জন্য প্লুরাল হবে। তো আমরা বলবো হি শি ইট, এবং যে কোনো সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা হ্যাজ বসাবো। আর আই উই ইউ দে এবং অন্য আরো যে কোনো প্লুরাল সাবজেক্টগুলোর জন্য আমরা সবসময় হ্যাভ বসাবো। তাহলে আমরা বলবো যে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, এগুলো আমরা বসাবো। আমরা বলবো যে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। এইভাবে আমরা কিন্তু হ্যাভ হ্যাজটাকে আমরা এইভাবে কারেক্ট করে আমরা সেন্টেন্সে বসাবো। তো আমি ভাত খেয়েছি, এটা মানে এই স্ট্রাকচার ধরে আমরা সেন্টেন্সটাকে যদি ইংরেজিতে ট্রান্সফার করি, তাহলে সাবজেক্ট প্রথমে আমাদের লাগবে। ভাত খেয়েছে কে? আমি, এটা হচ্ছে সাবজেক্ট আই। এরপর হচ্ছে আয়ের পরে কি বসাবো আমরা? আয়ের পরে অবশ্যই আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ হ্যাজ থেকে আমরা হ্যাভ নিব, আই হ্যাভ। তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল লাগবে, V3 লাগবে। ভার্ব হচ্ছে খাওয়া, কোনো কাজ করাই তো ভার্ব। তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, যেটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, অ্যাট, ইটেন। তাহলে আমরা বসাবো আই হ্যাভ ইটেন। তারপরে হচ্ছে অবজেক্ট আমাদের লাগবে ভাত, রাইস। অর্থাৎ হচ্ছে যাকে আশ্রয় করে কোনো কাজ করা হয় সেটা কিন্তু অবজেক্ট। ভাত না থাকলে তো আমরা খেতে পারতাম না। সো রাইসকে কেন্দ্র করে, রাইসকে আশ্রয় করে কাজটা কিন্তু সংগঠিত হয়েছে, আই হ্যাভ ইটেন রাইস। তো একটা ইংরেজি সেন্টেন্স দেখে কিন্তু আমরা সহজেই কিন্তু স্ট্রাকচার দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট আছে, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এই হ্যাভটা কিন্তু এখানে মূল ভার্ব না, এটা অক্সিলারি ভার্ব। মূল ভার্ব হচ্ছে, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইটেন। তো এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড অনেক সময় কিন্তু সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে অর্থ প্রকাশ করতে পারে। তখন কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাডের কিন্তু অর্থ থাকে। এখানে কিন্তু হ্যাভ হ্যাজ এগুলোর কিন্তু কোনো অর্থ নয়, অর্থ আছে ইটেনের। এটা মূল ভার্ব। মনে রাখবো, একটা সেন্টেন্সে যখন কোনো মূল ভার্ব থাকবে না, সেই সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি থাকে, তাহলে কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোই কিন্তু মূল ভার্বের কাজ করে। তখন হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্ব কিন্তু আসি বা আছে অর্থে কিন্তু সেন্টেন্সে অর্থ প্রকাশ করে। যেমন আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এখানে কিন্তু হ্যাভ এর পরে আর কোনো ভার্ব নাই। সো হ্যাভ হচ্ছে মূল ভার্ব। এখানে হ্যাভ এর পরে আর একটা ভার্ব আছে ইটেন। সো হ্যাভটা অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে হ্যাভ এর কিন্তু কোনো অর্থ নাই। দ্যাটস ইট। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টপিক, মানে আজকের ভিডিওর আলোচনার টপিক না। আমি জাস্ট তোমাদের একটা গ্রামার পয়েন্ট মনে করে দিলাম যে হ্যাভের মানে হচ্ছে অর্থ কোথায় কোন সিচুয়েশনে থাকবে, আর হ্যাভের অর্থ কোথায় থাকবে না, কোথায় অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ইউজ করা হবে আর কোথায় প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভ ইউজ করা হয়। এই সেন্টেন্সে কিন্তু হ্যাভটা ইউজ করা হয়েছে একটা কোন ভার্ব হিসেবে? অক্সিলারি ভার্ব হিসেবে। কারণ হচ্ছে হ্যাভের পরে প্রিন্সিপাল ভার্ব আছে। প্রিন্সিপাল ভার্ব না থাকলে হ্যাভটা নিজেই প্রিন্সিপাল ভার্বের কাজ করতো। তো এখন আমরা বেসিক যে একটা আইডিয়া, একটা ধারণা পেয়ে গেলাম। আমরা বাংলা রূপ সেন্টেন্সে বাংলা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিনা আমরা দেখলাম। সাবজেক্টের পরে কোন অক্সিলারি ভার্ব বসাবো সেটা আমরা দেখলাম। আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচার আমরা দেখলাম, এবং একটা বাংলা সেন্টেন্স কে কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে হবে আমরা দেখলাম। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আজকের ভিডিওর, যেটা হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন। এই তিনটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব যখন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা হব। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট আর কানেক্টেড, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট এই দুইটা টেন্স যখন একসাথে কানেক্টেড হবে, তখন সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতীত এবং বর্তমান দুইটা কাল কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে, যেটা অলরেডি তোমরা এখানে দেখছো যে আমি ভাত খেয়েছি। যেমন হচ্ছে ভাত খাইছি আগে, কিন্তু রেজাল্ট বর্তমান সময়ে আছে। কাজ করছি অতীতে, বর্তমান সময়ে ইফেক্ট আছে। সো অতীত এবং বর্তমানের একটা মিশ্রণ। হি হ্যাজ সেভড ইনাফ মানি। হি সাবজেক্ট, হ্যাজ V3, মানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাজ হচ্ছে V3, ইনাফ মানি এক্সটেনশন। শি হ্যাজ রেড মোর বুকস। তাহলে এখানে দেখো, এই এক্সাম্পল সম্পর্কে যদি আরো একটা কথা যদি বলতে যাই, তাহলে দেখবা যে টাকা সে জমাইছে আগে, এটা কিন্তু তার অতীতে সে কাজটা করছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে, বর্তমানে তার কাছে টাকা আছে। কাজটা করছে অতীতে, রেজাল্ট কি পাইছে সে, বর্তমান সময়ে তার কাছে টাকা আছে। তাহলে অতীত এবং বর্তমানের মধ্যে কিন্তু একটা রিলেশন তৈরি হয়েছে। শি হ্যাজ রেড মেনি বুকস, সে অনেক বই পড়ছে, অনেক অনেক বই সে পড়ছে। তাহলে এখানে শি হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে V3। এই V3 রিড এর V3 কিন্তু কোনো পার্থক্য নাই। রিড শুধুমাত্র উচ্চারণের পার্থক্য আছে, কিন্তু বানানে কোনো পার্থক্য নাই। উচ্চারণটা আমরা করব রিড, রেড, রেড। এটা হচ্ছে রেড V3। শি হ্যাজ রেড মেনি বুকস। দেখো এটা এক্সটেনশন, অনেক অনেক বই সে পড়ছে।
বই কিন্তু সে পড়ে ফেলছে আগে, কাজটা অতীতে করছে, কিন্তু যার ফলশ্রুতিতে কি হয়েছে, অনেক বই পড়ছে এবং সেই বই সম্পর্কে তার একটা আইডিয়া কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ সে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, সেখান থেকে অনেক বই পড়ার কারণে সে কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারছে এবং আমরা বলতে পারি যে সে মোটামুটি অনেক কিছু জানে। তাহলে জানে কখন? বর্তমান সময়ে। কাজটা করছে, বই পড়ছে কখন? অতীতে। সম্পর্ক তৈরি হয়েছে। এরপরে আমরা আরেকটা সিচুয়েশন যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব, স্টার্টেড ইন দ্য পাস্ট বাট কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট। অর্থাৎ হচ্ছে আগে আমরা দেখলাম যে অতীতে কাজ হয়েছে, হয়ে গেছে কাজ, রেজাল্ট কিন্তু এখনো আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো আমরা। এখানে যেটা হচ্ছে যে কাজটা শুরু হয়েছে আগে অতীত সময়, কিন্তু শেষ হয় নাই, সেই কাজটা এখন এই বর্তমান সময় পর্যন্ত কিন্তু কাজটা চলমান আছে। অর্থাৎ একটু আগে দেখলাম যে অতীতে কাজ শুরু হয়েছে এবং শেষও হয়ে গেছে, সেটা কাজটা অলরেডি ডান, কিন্তু তার রেজাল্ট আছে। আর এখন আমরা দেখছি যে অতীতে কাজটা শুরু হয়েছে এবং সেই কাজটা শেষ হয় নাই, বর্তমান সময়ে সেই কাজটা এখনো সেটা বিদ্যমান কাজটা। যেমন হচ্ছে স্টার্টেড ইন দ্য পাস্ট বাট কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট। অতীতে কাজটা শুরু হয়েছে, বর্তমানেও সেই কাজটা মানে শেষ হয় নাই, চলমান আছে। দে হ্যাভ বিন ইন লন্ডন ফর 3 ইয়ার্স। তাহলে এখানে আমরা করব যে দে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে বি, এটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটার ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ আমরা ভি3 করে বিন করছি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আমরা পাইছি, তারপরে এটি পুরোটা হচ্ছে এক্সটেনশন। এখন বিষয়টা হচ্ছে দে হ্যাভ বিন ইন লন্ডন ফর 3 ইয়ার্স। 3 বছর যাবত তারা লন্ডনে আছে, এটা হচ্ছে বাংলা সেন্টেন্স। তাহলে 3 বছর যাবত তারা যদি লন্ডনে থাকে, তাহলে তারা লন্ডনে থাকা শুরু করছে 3 বছর আগে, স্টার্ট করছে থাকা, কিন্তু সেই যে তারা থাকতেছে, তারা কিন্তু এখনো সেখানে থাকতেছে, এখনো লন্ডনে তারা আছে, লন্ডনে তারা এখনো বসবাস করে। তাহলে লন্ডনে থাকা শুরু করছে 3 বছর আগে, স্টার্ট করছে এবং বর্তমান সময়েও সেই কাজটা কিন্তু চলা। সো এই ধরনের কাজ যেগুলো, সেগুলো হচ্ছে স্টার্টেড ইন দ্য ফার্স্ট বাট কন্টিনিউস ইন দ্য প্রেজেন্ট। অতীতে শুরু হয়েছে, বর্তমান সময় পর্যন্ত কাজটা চলমান আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ধরে আমাদের করতে হবে। দে হ্যাভ, তারপর হচ্ছে বিন, বিনটা হচ্ছে এখানে তোমার হচ্ছে বি হচ্ছে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, এটার পাস্ট পার্টিসিপল ভি3 হচ্ছে বিন। সো সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপর হচ্ছে বিন, প্রিন্সিপাল ভার্ব, পাস্ট পার্টিসিপল ইন লন্ডন ফর 3 ইয়ার্স এক্সটেনশন। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তুমি একটা সিচুয়েশন থেকে কি অভিজ্ঞতা অর্জন করছো, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ হচ্ছে কাজটা তুমি করে ফেলছো এবং করে ফেলা কাজ থেকে তুমি যে অভিজ্ঞতা অর্জন করছো, তোমার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি সে এর আগে মেক্সিকো ভ্রমণ করেছে, মেক্সিকো ভ্রমণ করেছে, এখানে কিন্তু এছে, করেছে, ওই যে এসেছি গিয়েছি খেয়েছি, এসেছে গিয়েছে খেয়েছে করেছে, এরকম কিন্তু বাংলা ক্রিয়াটা আসবে। তো এখানে কিন্তু তাই আসছে, মেক্সিকো ভ্রমণ সে করেছে। পাশাপাশি এখান থেকে দেখো যে সে কি অভিজ্ঞতা, এখানে কিন্তু একটা অভিজ্ঞতার বিষয় আছে। মেক্সিকো সে ভ্রমণ করছে, তার মানে হচ্ছে মেক্সিকো ভ্রমণ করার মাধ্যমে মেক্সিকোর যে রাজধানীটা কেমন, মেক্সিকোর দেশটা কেমন, মেক্সিকোর যে কৃষ্টি সংস্কৃতি সাহিত্য সবকিছু, মানে হচ্ছে মেক্সিকো সম্বন্ধে তার কিন্তু একটা অভিজ্ঞতা সে কিন্তু অর্জন করছে। সো এই যে একটা এক্সপিরিয়েন্স সে অর্জন করলো, এইটা কিন্তু এই এক্সপিরিয়েন্স অর্জন করার বিষয়, অভিজ্ঞতা অর্জন করার বিষয়, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। সো আমরা যখন বলবো এর আগে সে মেক্সিকো গিয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। হি হ্যাজ সাবজেক্ট, এরপর হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর হচ্ছে ট্রাভেলড ভি3, হি হ্যাজ ট্রাভেলড মেক্সিকো বিফোর। এভাবে কিন্তু সেন্টেন্সটা আমরা কমপ্লিট করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আজকের ভিডিওতে টোটালস একটা বিস্তারিত একটা আলোচনা করে তোমাদের কমপ্লিট একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর এরকম ভিডিও আপলোড হতে থাকবে। ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।